সূরাতুল মুলকের দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যতটুকুন সময় পাই ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। সূরাতুল মুলক এটা এমনই একটা গুরুত্বপূর্ণ সূরা, কোন ব্যক্তি যদি, এই শোনেন একটা মেসেজ দিয়ে যায় আপনাদেরকে, কোন ব্যক্তি যদি প্রতিদিন ইয়াশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করে, কি সূরা? সূরাতুল মুলক। যারা পারেন এরা প্রতিদিন ইয়াশার নামাজের পরে এই সূরাটা তেলাওয়াত করেন। আয়াতের সংখ্যা হলো 30টা। কয়টি? 30টি। যারা পারেন প্রতিদিন এশার নামাজের পরে তেলাওয়াত করবেন। ফায়দা কি হবে? কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় 4 দিন ধরে না খাওয়াই আছেন। এই আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কোন? না মুখটা পরিচিত দেখে এরকম কইতেছেন? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, সূরাতুল মুলকের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআন যতই শুনি ততই মজা লাগে, ঠিক কিনা বলেন? যতই শুনি ততই মজা লাগে। শুধু মজা না, আরে মিয়া শুধু মজা না, যদি বলতে যাই অনেক কথা বলা লাগে। মুসলমান ভাই, শুধু মজা লাগবে কথা না, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি বান্দার আমলনামায় দান করে দেয়। কয়টা করে নেকি? 10টা নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। প্রিয় ভাইরা আমার, শুধু এইখানেই তো শেষ না। আজকে এই কুরআনুল কারীমের ভূমিকা আমাদের মাঝে নাই। তেলাওয়াতের মাত্রা তো একেবারেই কমে গেছে, কারণ স্টার জলসা জি বাংলায় ঘরে ঘরে ঢুকে গেছে। আওয়াজ হয় নাই? স্টার জলসা জি বাংলার আওয়াজ যখন ঘরের ভিতরে ঢুকে গেল, মুসলমান কোরআনের আওয়াজ ঘর থেকে বাহির হওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কোন ঘরে যদি কুরআনুল কারীমের তেলাওয়াত হয়, ওই ঘরটা রব্বি করিম জান্নাতি ঘর বানাইয়া দেয়। যতদিন এই দেহে প্রাণ থাকবে, যতদিন এই দেহে প্রাণ আছে, ততদিন কুরআনুল কারীমের সাথে থাকতে রাজি আছি সবাই? এই হাত তুলে দেখান, রাজি আছি? লিল্লাহে তাকবীর। যতদিন এ দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান, ঠিক কিনা বলেন? আরে যতদিন এ দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান। কোরআন হলো আমার রবের দান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানের জান, ততদিন গে যাব কোরআনের গান, ঠিক কিনা বলেন? কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো যাতে যাই যাক প্রাণ, ঠিক কিনা? কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো যাতে যাই যাক প্রাণ। জানো কি তোমরা পরপারে শহীদের আছে কি সম্মান, ততদিন গে যাব কোরআনের গান। যতদিন দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান। আমিন বলেন। আল্লাহ তাআলা যেন কোরআনের জন্য আমাদেরকে কবুল করেন, জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, সূরাতুল মুলক মনে আছে? এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পূর্ণময় তিনি যার হাতে রাজত্ব,
আওয়াজ দিয়া বলেন, রাজত্ব কার হাতে? আসমানের রাজত্ব কার? জমিনের রাজত্ব কার? জান্নাতের রাজত্ব কার? জাহান্নামীর রাজত্ব কার? সমস্ত ক্ষমতার মালিক কে বলেন? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান ভাইরা রে আমার, সমস্ত ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন রাস্তার ভিখারিকে ফুলের মালা পরাইয়া সিংহাসনের আসনে বসাইয়া দিতে পারে। আমার আল্লাহ যদি নারাজ হয়ে যাইব, সিংহাসনের ব্যক্তিটাকে জুতার মালা পরাইয়া রাস্তায় নামিয়ে দিতে পারে। এই ঠিক জুড়ে হয়, জুড়ে বলেন ঠিক। প্রিয় ভাইরা আমার, সেজন্যই ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ, রাজত্বের মালিক আমার আল্লাহ। পূর্ণময় তিনি, যেই আল্লাহ তাআলার হাতে রাজত্ব। জোরে বলুন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমার একটা অভ্যাস হলো, আমি যেখানেই আলোচনা করি বিষয়ভিত্তিক ছাড়া আলোচনা করতে পারি না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পূর্ণ এমনই একটা শব্দ, যেই শব্দের কোনো ক্ষয় নাই, লয় নাই। জোরে কোন ঠিক কিনা? এই পূর্ণ কি তারে বলে যার অর্ধেক আছে অর্ধেক নাই? এই বস্তুকে কেউ পূর্ণ বলে? আচ্ছা, আজকের এই সামিয়ানা মনে করেন অর্ধেক যদি করতো আর অর্ধেক যদি বাদ দিয়ে থুয়ে দিত, তাহলে কেমন দেখা যাইতো? এটা কি পরিপূর্ণ হইতো? হইতো না। পূর্ণ এমনই একটা শব্দ যার লয় নাই, ক্ষয় নাই, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, একটা বিষয় খেয়াল করে লক্ষ্য করে শুনেন। আমার এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে হাত পা দিয়ে, জবান দিয়ে, চক্ষু দিয়ে, মাথা দিয়ে, বডি যেইভাবে রব্বি কারীম সৃষ্টি করে দিয়েছেন, এবার যদি মনে করেন এই তামাম পৃথিবীটা আল্লাহ তাআলা যেইভাবে সৃষ্টি করেছেন, বলেন তো দেখি ভুল ধরার মতো কোনো মানুষ দুনিয়ার জমিনে আছে নাকি? কেউ ভুল ধরতে পারবে? যদিও ধরে তাহলে বেঈমানি কইরা ধরা লাগবে, ঠিক কিনা বলে? হ্যাঁ, আচ্ছা। এখন এক নাস্তিক, উনি, আমি প্রায় কথাটা বলে থাকি, রাস্তা দিয়ে যাইতেছেন তো হাঁটতে 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 হঠাৎ করে সে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে গেলে আমরা যে কি কই, জিরানি নাকি কই? হ্যাঁ, জিরানি কই নাকি? হ্যাঁ, গাছের তলে বসে একটু জিরাইয়া নই। তো বড় এক বট গাছ, এই বট গাছের নিচে গেছে জিরাবার লিগা, যেহেতু শ্যামা, একটু জিরাইয়া নই। আচ্ছা, যারা বট গাছ দেখছেন, বট গাছের যে ফলগুলি, এগুলো ছোট না বড়? একেবারে ছোট ছোট, ঠিক কিনা? ওই যে পক্ষীর ডিম আছে না, এই ডিম সিস্টেমের। এই ব্যক্তিটা যখন বট গাছের ছায়ার নিচে আরাম করতেছে, তার এই মুখমণ্ডল ওই আকাশের দিকে নজর গেছে, চোখের নজর গেছে বট গাছের ওই মাথায়, গুড়াগুলা ছোট ছোট, ফলগুলো ছোট ছোট। সে কয়, আল্লাহ সব কিছুই মানলাম, তোমার এই সৃষ্টি আমার পছন্দ হয়েছে না। কি হয়েছে না? কেন? এত বড় গাছের মধ্যে কেউ ছোট ছোট ফুল দেয়, ছোট ছোট গোটা দেয়? গাছ বড়, গোটাও তো বড় হওয়ার কথা ছিল, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই ব্যক্তিটার যখন একটু তন্দ্রার বাপ হয়েছে, ঘুমের বাপ হয়েছে, চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে গেছে, ওই আকাশের সেই বট গাছের সেই মাথা থেকে একটা বট গোটা হঠাৎ করে তার নাকের ডগায় এসে পড়েছে। কোথায়? নাকের ডগায় ঠাস করে যখন ওই গোটাটা পড়ে গেল, চক্ষু দুইটা খুলে আমার মালিককে ডাক দিয়ে বলেন, মালিক
তোমার সৃষ্টির ভিতরে ভুল ধরার মতো আর কিছু নাই গো মালিক। তুমি যেইভাবে সৃষ্টি করেছো সেইভাবেই উত্তম করে সৃষ্টি করেছো। আমার কথা মতো এই বড় বটগাছে তুমি যদি বড় বড় তালের মতো কাঁঠালের মতো গোটাগুলো দিতা গো, আমার আজকে বাঁচার অস্তিত্বই ছিল না। এই ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে? হ্যাঁ, পূর্ণময় তিনি, যার হাতে রাজত্ব আল্লাহ। এই কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই আলোচনার ভিতরে আমি যাইতে চাই, দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এবার আওয়াজ দিয়ে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আওয়াজ দিয়ে উত্তর দিবেন। বলেন তো আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন কে? মুসলমান ভাইরা আমার, হায়াত এবং মৌতের মালিক আমার আল্লাহ। এটার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কোন মানুষ যদি সন্দেহ করে তাহলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কিন্তু আমার কথা বলার বিষয় যেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে তিনটি ভয়াবহ পরিস্থিতি আসবে। জোরে বলেন কয়টা? সাবজেক্ট হলো এই তিনটাই। আমার যদি পারি করব, না পারলে চলে যাব, বক্তা আসলেই চলে যাব, কারণ আমার আরেক জায়গায় যেতে হবে। প্রিয় ভাইরা আমার, তিনটি ভয়াবহ পরিস্থিতি আসবে প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে। আওয়াজ দিয়া বলেন কয়টা? এক নাম্বার হলো মরণ। যেই মরণ থেকে কোনো মানুষ কোনোদিন পলায়ন করতে পারবে? এই আওয়াজ দিয়া বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম। মরণ এমনই একটা বস্তু গো, মরণ থেকে কোনোদিন কোনো মানুষ পলায়ন করতে পারবে না। ও মিয়া, গভীর সাগরের তলদেশেও যদি আপনি চলে যান, আকাশেও যদি আপনি পলায়ন করেন, গভীর জঙ্গলের ভিতরেও যদি আপনি পলায়ন করেন, মরণ থেকে কোনো মানুষ কোনোদিন বাঁচতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার দেহে প্রাণ আছে তাকে মৃত্যু স্বাদ অবশ্যই গ্রহণ করা লাগবে। মুসলমান ঠিক কিনা বলেন? আহা, আরে মরা তো লাগবেই, আজ হোক কাল হোক, ঠিক কিনা বলেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক কিনা? পড়েন আমার সাথে, বলেন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার সেই গানা, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ঠিক? আরে এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক কিনা বলেন?
মুসলমান ভাইরা রে আমার, মরণ নামক ভয়াবহ পরিস্থিতি থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। আজ হোক কাল হোক অবশ্যই মরণ নামক ভয়াবহ পরিস্থিতি আমার সম্মুখে হাজির হয়ে যাবে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, যেহেতু চলেই যাওয়া লাগবে, এক শ্রেণীর মানুষ, তারা এক শ্রেণীর মুমিন বান্দা দুনিয়া থেকে চলে যাবে গো। ওই বালু থেকে চুল টান দিলে পরে বালুর যেই রকম কোনো খবর থাকে না, মুমিন মুত্তাকি ঈমান ওয়ালা বান্দাদের রূহ আজরাইল কবজ করবে, বান্দা টের পাইবে না। এই সুবহানাল্লাহর আওয়াজ বাড়ায় দেন। মুসলমান ভাইরা রে আমার, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, এক শ্রেণীর মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতে থাকেন, মরণের সময় আসো বান্দা আসো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ তাআলা ডাকতে থাকেন, বান্দারে আরে বান্দা আয়, মরণের রাস্তা দিয়ে আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বলেন। মরণের রাস্তা দিয়ে আমার জান্নাতে চলে যা। আরে বান্দা আয়, আরে বান্দা আয়। কোন শ্রেণীর মানুষদেরকে ডাকে? ঈমান ওয়ালা মুত্তাকি মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। মুসলমান ভাইরা আমার, মরণ থেকে বাঁচা যাবে? বাঁচা যাবে? কয়টা পরিস্থিতির কথা বলছিলাম? তিনটা। শর্ট করে বলেই দেই, কারণ সময় তো যেহেতু কম। এক নাম্বার হলো মরণ, এক নাম্বার কি? দুই নাম্বার হলো হাসর, দুই নাম্বার হলো কবর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে আমি অনুরোধ করব, আমাদের আজকের এই ইসলামী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বন্ধুবর মাওলানা সাইফুল ইসলাম সাহেব, আমি হযরতকে বলবো ওনার আসনে আইসা বসার জন্য। প্রিয় ভাইরা আমার, এক নাম্বার হলো মরণ। এক নাম্বার কি? মরণ। আলোচনা শুনতেছেন খেয়াল করিয়া? দুই নাম্বার হলো কবর। দুই নাম্বার কি? এক নাম্বার কি? দুই নাম্বার কি? তিন নাম্বার হলো হাসরের ময়দান। এই তিনটা ভয়াবহ পরিস্থিতি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আমার জিন্দেগিতেও হবে, আপনার জিন্দেগিতেও হবে। জোরে বলুন ঠিক কিনা? এই মরণ কি আমাদের পিছনে না সামনে? এই কথা কন না কে? পিছনে না সামনে? কবর আমাদের পিছনে না সামনে? হাসরের ময়দান আমাদের পিছনে না সামনে? তাহলে কয়টা ভয়াবহ পরিস্থিতি? তিনটি ভয়াবহ পরিস্থিতিতে আমাদেরকে উপস্থিত হওয়া লাগবে। নাম্বার এক হলো মরণ, নাম্বার দুই হলো কবর। বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, নবী কুলের সরদার নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমাদের কবরের ঘরটা আমরা জান্নাত বানাইতে চাই না জাহান্নাম বানাইতে চাই? তাই আওয়াজ দিয়া বলেন, ও মিয়া, কবরটারে তুমি যদি জান্নাতের ঘর বানাইতে চাও গো, মসজিদের মিনার থেকে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম। জান্নাতি ঘর তুমি যদি বানাইতে চাও,
ও মুসলমান, ফজরের সময় মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি আসে, কানের ভিতরে যখন আজানের ধ্বনি ঢুকে যায়, আল্লাহু আকবারের আওয়াজ যদি তোমার কানের ভিতরে ঢুকে যায়, কেমন করে তুমি বিছনায় ঘুমাইয়া থাকো? ঠিক কিনা? আবার বলো, আমি কবর জান্নাতের ঘর বানাইতে চাই। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? ঠিক কিনা বলেন? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? খোদার প্রেমে যেন এই মন হারায়, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, সেই কবরটারে যদি আমরা জান্নাতের বাগান বানাইতে চাই, জান্নাতি ঘর বানাইতে চাই, মসজিদ থেকে যখন আজানের ধ্বনি আসবে, চাষতলে বসে থাকা যাবে, দোকানে বসে থাকা যাবে, ঘরে অযথা সময় নষ্ট করা যাবে, আওয়াজ দিয়া বলেন বাজারে বসে গল্প আড্ডা দেওয়া যাবে? যাবে না। মুমিন মুত্তাকি মান ওয়ালার সবচেয়ে বড় সার্টিফিকেট হলো মুমিন যখন আজানের ধ্বনি কানের ভিতরে আসবে, ঘরে বসে থাকবে না, দোকানে বসে থাকবে না, চায়ের স্টলে বসে থাকবে না, আজানের ধ্বনি আসা মাত্রই নামাজের জন্য মুমিন পেরেশান হয়ে যাবে। আজানের আওয়াজ আসার পরেই সে নামাজের জন্য পেরেশান হয়ে যাবে, আমি নামাজ পড়ব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই অন্ধকার কবর আমাদের সম্মুখে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরকে ভয় করেছেন, এমন ভয় করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেকেই ঘটনা জানেন, আমি শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে বলতে চাই। মুসলমান, আল্লাহর নবী কুলের সরদার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাষ্ট্রীয় কাজগুলো সেরে বাড়িতে যখন আসতেন, একদিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় ঘরের ভিতরে ঢুকছেন। নবীজি আল্লাহর রাসূল সারাদিন কাজকর্ম করার পরে খাদিজাকে ডাক দিয়া বলেন, খাদিজা রে, খানার জন্য কিছু আছে নাকি? হযরত খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, রাসূল গো, 2টা খেজুর আপনার জন্য রেখে দিয়েছি, আমাদের বকরি থেকে একটু দুধ দহন করে আপনার জন্য রেখে দিয়েছি। বলেন তো দেখি, সারাদিন না খাওয়া মানুষটার কি 2টা খেজুর আর 1 গ্লাস দুধে পেট ভরেনি? ভাই আওয়াজ দিয়া বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী কুলের সরদার নবী, দু জাহানের বাদশা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন 2টা খেজুর 1 পেয়ালা দুধ যখন আনা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা খেজুরের ভিতরে থেকে একটা খাইলেন আর একটা খাদিজাকে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। খাদিজা বলেন, রাসূল আমি খাইছি, আপনি খান। আমি 2টা খেয়ে 2টা আপনার জন্য রেখে দিয়েছি। রাসূল বলেন, খাদিজা আমি খাবো, তুমি চায়া থাকবা, এটা কি হয়? আল্লাহ রাসূলের বরকতি হাত দিয়া তাকে একটা খেজুর মুখে তুলে দিলেন। এই মুহাব্বতের সময়ের ভিতরে হঠাৎ করে নবীজির চোখের নজর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের জামাতে লেগেছে। আল্লাহর রাসূল তাকায়া দেখেন, খাদিজা এমন একটা জামা পরিধান করে আছে, পরবর্তীতে যদি সেই জামা ছিঁড়ে যায়, সেই জামাতে তালি দেবে এরকম জায়গা বাকি না। এ ভাই, কথা শুনতেছেন? আমার মনে তো হয় না। আমি কিন্তু প্রথমেই বলছিলাম, আমার ইতিহাসে আমার জীবনের প্রথম এই শ্রোতা নিয়ে আমি ওয়াজ করতেছি। আমার ওয়াজগুলোই থাকে রাইতের 10টা, 11টা, 12টা। মুসলমান ভাইরা আমার,
রাসূলের এই নজর কোথায় গেছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতে যখন নজর গিয়েছে, এমন জামা পরিধান করে আছে পরবর্তীতে ছিঁড়ে গেলে তালি দেওয়ার জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, এমন একটা জামা তুমি পরিধান করে আছো, জীবনে কোনোদিন আমারে বলো নাই, তোমার শখের কথা কোনো কিছু আমারে বলো নাই, একদিনে তো কইলা না রাসূল গো আমার জন্য একটা জামা আইনেন। খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো আমি জানি আমার প্রাণের মায়ার নবীর পকেটে টাকা নাই, কেমন করে আমি বলবো রাসূল গো আপনি জামা নিয়ে আইছেন। আজকে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। স্বামী আদর করে একটা জামা কিনে এনেছে, একটা শাড়ি কিনে এনেছে, বিবি তাকায় তাকায় বলে তোমার কাপড় কেনার জন্য ভালোটা কিনো, আর আমারটা কেনার সময় তোমার চোখ বাড়িতে থুইয়া যাও। ঠিক কিনা আওয়াজ দিয়ে মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ডাক দিয়া বলেন, খাদিজা রে এত সম্পত্তি নিয়ে তোমারে বিবাহ করলাম, এই সম্পত্তিগুলো আমি কি করলাম জিন্দেগিতে একটা দিন প্রশ্ন করলা না? একটা দিন তুমি কইলা না নবী গো এত অর্থ নিয়ে আপনার সাথে বিবাহ হয়েছে, এই সম্পত্তিগুলো আপনি কি করলেন একটা দিনও প্রশ্ন করলা না? খাদিজা ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী আমার, আমি জানি আমার সমস্ত সম্পত্তিগুলো আমার প্রাণের রাসূল আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। বলতে তো পারত একটা জামার কথা। খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো দুনিয়ার সুখের আমার দরকার নাই, দুনিয়ার আরামের আমার দরকার নাই, দুনিয়ার আয়েশ আমি চাই না গো নবী। আমার তো ভয় হয় ওই মরণ নামক ভয়াবহ পরিস্থিতি আমার সম্মুখে, আমার তো ভয় হয় গো নবী ওই কবর আমার সম্মুখে, ওই কবরে আমি কিভাবে থাকবো গো নবী। ও গো নবী দুনিয়ার আরামের দরকার আমার নাই, ওই কবরে যদি আমার আল্লাহ আমাকে শান্তি দিয়া দেয় এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ডান হাত মুবারক চেপে ধরেছে আর বলেন, নবী গো ওয়াদা করেন না আমাকে তিনটা জিনিস আপনি উপহার দিবেন। কি দিবে? উপহার দিবেন। এক নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, খাদিজা রে কি চাও, দেওয়ার মতো আমার কাছে কি আছে? খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো যখন দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব গো নবী, ওই বাজারের দোকানের কাপড় আমার প্রয়োজন নাই, দোকানের কাপড় আমি চাই না গো নবী, আমার জন্য আপনার জুব্বা মুবারকটা কাফনের কাপড় বানাইয়া দিয়েন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার উপরে আল্লাহ রাসূল যখন রায় দিয়েছেন, খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো দ্বিতীয় নাম্বার হলো আপনার বরকতময় হাত দিয়া আমার দেহটা কবরে রাখেন। মুনকার নাকিরের ফেরেশতারা যখন কবরে আসবে গো নবী, ও গো নবী আমাকে দাফন করে মাটিতে রাখার পরে আপনি সাথে সাথে চইলা আইছেন না গো নবী। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা রে আমার জুব্বা মুবারক তোমার কাফনের কাপড় বানাইয়া দিলে তোমার লাভ হবে কি? সুবহানাল্লাহ। কি ফায়দা হবে, কি লাভ হবে? খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো জাহান্নামের আগুনের এত বড় শক্তি নাই যে আপনার জুব্বা মুবারক ভেদ করে জাহান্নামের আযাব আমার গায়ে লাগবে। সুবহানাল্লাহর আওয়াজ বাড়াইয়া দেন। ওগো নবী শুধু কি তাই না,
আপনার জুব্বা মুবারক যদি আমার গায়ে থাকে গো নবী, মুনকার নেকিরের ফেরেশতারা যখন কবরে আসবে গো নবী, আপনার জুব্বা মুবারক দেখে তারা যেন বুঝতে পারে আমি আপনার দলের লোক। যুবক ভাইরা আমার, আজকে তুমি আর্জেন্টিনার জার্সি পরে বুঝাইতে চাও আমি আর্জেন্টিনার দলের লোক, ব্রাজিলের জার্সি পরে বুঝাইতে চাও আমি নেইমারের লোক, ঠিক কিনা বলে? আওয়ামী লীগের জার্সি পরে বুঝাইতে চাও আমি আওয়ামী লীগের লোক, দানের শীষের জার্সি পরে বুঝাইতে চাও আমি বিএনপির লোক। কিন্তু খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলের জুব্বা মুবারক চেয়েছেন, নবী গো একটা জুব্বা দিয়ে দিয়েন কাফনের কাপড় হিসাবে, ফেরেশতারা যেন আয়েশা দেখতে পারে, বুঝতে পারে আমি আপনার দলের লোক। আহা, আজকে দুনিয়াতে তো আমাদের ভরসা মাজারের উপর, গাজার উপর, ঠিক কিনা বলে? তাই আছে না নাই? পীরের উপর ভরসা, মাজারের উপরে ভরসা। এক শ্রেণীর বন্ড লোক তো এমনও আছে, এমন ভাবে কথা বলে যে মাজারই তাদের সবকিছু, ঠিক কিনা? পীরই তাদের সবকিছু। বন্ডরা এরকম ভাবে বলে না? বলে। হ্যাঁ, সাবধান হওয়া লাগবে মুসলমান। বলে মুনকার নাকিরে আসিয়া কবরে জিজ্ঞাসিবে যখন বইলায় অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, ঠিক কিনা বলে? মুনকার নাকিরে আসিয়া কবরে জিজ্ঞাসিবে যখন কইরায় অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। মানে দুনিয়ায় খাজা বাবার লোক আছি, মুনকার নাকিরে ফেরেশতারে বলবো আমি খাজা বাবার লোক ছিলাম, আমারে মাফ করে দাও। আমি কই গুরজু মারতে মারতে শেষ করে দেবে, ঠিক কিনা জোরে বলেন? আর মুসলমান ভাই, ও পর্দার আড়ালের মা গো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী গো আপনার বরকতময় হাত দিয়ে আমার দেহটাকে কবরে রাখবেন। সুবহানাল্লাহ বলুন। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলে যাই মুসলমান ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরার দেহ মোবারক নিজের বরকতময় হাত দিয়ে যখন কবরে রাখলেন, বলেন তো দেখি কবরের লাশটা রাখার পরে এই জবান, এই চেহারাটা কোথায় ঘোরা থাকে? কিবলার দিকে। কোথায় বলেন? আমরা কোন দিকে ঘুরাইয়া দেই? কবরে লাশ নামানোর পরে বডিটা তো মনে করেন সোজাই থাকে, কিন্তু চেহারাটা কোন দিকে ঘুরাইয়া দেয়? কিবলার দিকে ঘুরাইয়া দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা বারবার কিবলার দিকে ঘুরাইয়া দেয়, অটোমেটিকলি চেহারাটা আরশের দিকে ঘুরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন। আসমানের দিকে চেহারাটা ঘুরে যায়, একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত আল্লাহর রাসূল চেহারাটা কিবলার দিকে ঘুরায়, অটোমেটিকলি আরশের দিকে ঘুরে যায়। আল্লাহর নবী চোখ দিয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে, মালিক, ওগো মালিক, আমার খাদিজা দুনিয়া থাকাকালীন এত দান করেছে, এত সদকা করেছে, এত নেক আমল করেছে, কবর কি এত ভাবে ভয় করলো গো, তারপরেও তুমি কি খাদিজার উপরে নারাজ নাকি? আমি চেহারাটা কিবলার দিকে ঘুরাইতে চাই, কিন্তু কিবলার দিকে চেহারা থাকে না। সঙ্গে সঙ্গে জিব্রাইলকে আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়, জিব্রাইল যা রে যা, জিব্রাইল আমার বন্ধুর কাছে খবর পৌঁছায়া দে, আমার বন্ধু খাদিজার চেহারাটা কিবলার দিকে রাখতে চাই। আমি রব্বে কারীম খাদিজার প্রতি এতই খুশি হয়ে গেছি, খাদিজার চেহারাটা কিবলার দিকে রাখতে চাই না, খাদিজার চেহারাটা আমি আল্লাহ তাআলা আরশের দিকে রাখতে চাই। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল যাও, আমার বন্ধু তো চেষ্টা করতেছে কিবলার দিকে রাখার জন্য, আমি তো খাদিজার উপর খুশি হয়ে গেছি, আমি কিবলার দিকে রাখতে চাই না, আমি খাদিজার চেহারাটা আরশের দিকে রাখতে চাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই কবর আমাদের সামনে না পিছনে?
প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে কয়টা ভয়াবহ পরিস্থিতি আসবে? আওয়াজ দিয়া। 1 নাম্বার হলো কি? মরণ। 2 নাম্বার হলো কবর। 3 নাম্বার হলো হাসরের ময়দান। 3টা সাবজেক্ট নিয়ে আলোচনা করতে গেলেও 2 ঘন্টা করে প্রয়োজন। মুসলমান ভাইরা রে আমার, মরণ নামক ভয়াবহ পরিস্থিতি থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। কবরের ভয়াবহ আযাব থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। হ্যাঁ হ্যাঁ পারবে, কবরের আযাব থেকে মানুষ বাঁচতে পারবে যদি দুনিয়ার জমিনে ঈমান এবং আমলকে সঞ্চয় করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। ঈমান এবং আমল যদি সঞ্চয় করতে পারো, অর্জন করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সর্বশ্রেষ্ঠ জান্নাত তোমারে দিয়ে দেব। যতদিন কবরে থাকবা ওই জান্নাতের নিয়ামত তোমার কবরে আসতে থাকবে। মুসলমান ভাইরা আমার, 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো হাসরের ময়দান। বলেন কি? হাসরের হাসরের ময়দানে যখন দাঁড় করিয়ে দেওয়া হবে মুসলমান, ও মুসলমান, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইখশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ তাআলা বলবেন সিজদা কর। কি কর বলেন? সিজদা কর। মুসলমান ভাইরা আমার, সেই দিন হাসরের কঠিন ময়দানে পর্দার আড়ালের মা গো, দিলের কানটা লাগায়া শুনেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন বলবে বান্দা সিজদা কর, দুনিয়ার জমিনে সিজদা করে তো আমি অভ্যস্ত ছিলাম না। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের ভিতরে দেখা যায় আমরা যারা মসজিদে যত তাড়াতাড়ি যত পরে ঢুকতে পারি, ঢোকার সময় পরে, আসার সময় আগে। ঠিক কিনা? ঢোকার সময় আসার সময় পুরাটাই উল্টা। সাহাবায়ে কেরামদের জামানায় সাহাবায়ে কেরামদের ভিতরে যে তাদের যে আখলাক চরিত্র, তাদের যে সিস্টেমগুলো ছিল, তারা যাইতো আগে, বাইর হইতো, এই বলেন, বাইর হইতো পরে। কিন্তু আমাদের বেলায় যাই আরে যাই পরে, যাই কি খুতবা শুরু হবো বাপ, খালি গোসলটা কই